আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে শিক্ষক বাতায়নে আমি আমার অনলাইন ক্লাসকে পোস্ট করব, সেটা আমি দেখাবো। তো প্রথমে আমরা আমাদের মোবাইলে গুগল ক্রোমটা ওপেন করব, অথবা যার যে ব্রাউজ যেটা চালাই, অপেরা মিনি হোক বা মজিলা ফায়ারফক্স হোক, অথবা যেটাই হোক, কিন্তু সবচেয়ে উত্তম হলো গুগল ক্রোম আমি প্রথমে লগ ইন করবো। ব্রাউজারটা ওপেন করলাম, করার পর শিক্ষক বাতায়নের যেটা আমরা শিক্ষক বাতায়নের অ্যাড্রেসটা লিখবো, ঠিকানাটা লিখবো। যেহেতু আমার লগ ইন করা ছিল, সেই ক্ষেত্রে আমার এখানে উপরে আছে, ওই জন্য আমি এটাকে লগ ইন করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমি বলে রাখি আমার এখানে স্পিডটা একটু কম, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন, একটু দেরিতে হতে পারে। আমরা শিক্ষক বাতায়নে আসলাম। শিক্ষক বাতায়নে আসার পর ডান সাইডে যে উপরে 3টা কাটা চিহ্ন আছে, 2 সাইডে আছে, যেটা অ্যারো চিহ্ন, ওখানে একটু ক্লিক করব। করার পর প্রথমে আমরা প্রত্যেকেই যে নিজ নিজ শিক্ষক বাতায়নের সদস্য আছেন, নিজ নিজ সদস্য শিক্ষক বাতায়নে আমরা লগ ইন করে আমি আমার প্রোফাইলে যাব। তাহলে প্রথমে আমরা কি করব, লগ ইন নিবন্ধন, এখানে ক্লিক করব। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম ইমেল ইউজার আইডি। আমাদের যার যার ইমেল অথবা ইউজার আইডি আছে, তারা ইমেল ইউজার আইডি বসাবো এখানে। আমি আমার ইমেল ইউজার আইডি বসাইলাম, এরপর পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড বসালাম, এরপর আমি লগ ইন করবো। একটু ধৈর্য ধরবেন, কারণ আমার এখানে নেট স্পিড একটু কম। আমি আমার প্রোফাইলে চলে আসছি। এরপর আমরা আবারও ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে, কাটা 3-4টে দাগ আছে, ওখানে ক্লিক করব। এরপর আমি আমার প্রোফাইলে ক্লিক করব। এরপর একটু নিচের দিকে আসি, এখানে পাবো কি, আপনার স্কুল রুটিন তৈরি করুন। ক্লিক করব। একটু সময় নিচ্ছে, যেহেতু নেট স্পিডটা কম। হ্যাঁ, আমরা চলে আসছি। এখানে যে ফর্ম সাবমিট আছে, এটা আমরা এই ফর্মটা পূরণ করব। প্রথমে আমি আমার বিভাগ দিব, একটু অপেক্ষা করতে হবে। এরপরে জেলা দিব, একটু অপেক্ষা করতে হবে, যেহেতু নেট স্পিড কম। হ্যাঁ, জেলা নির্বাচন করব। এরপর একটু অপেক্ষা করতে হবে। এরপর আমি আমার প্রতিষ্ঠান এখান থেকে বেছে নেব। আমি আমার প্রতিষ্ঠানকে বেছে নিলাম। এরপরে প্রতিষ্ঠানের ধরন বেছে নেব। একটু অপেক্ষা করে করতে হবে। এরপর প্রতিষ্ঠানের ধরনে আমরা নির্বাচন করব। এরপরে শ্রেণী, কোন শ্রেণী, এটা সিলেক্ট করব। এরপর যে বিষয়টা দিব, সে বিষয় সিলেক্ট করব।
বিষয়টা সিলেক্ট করব, আমি আমার বিষয় সিলেক্ট করব। এরপরে যে অধ্যায়, সে অধ্যায়টা আমি সিলেক্ট করব, অধ্যায় দিলাম। এরপরে তারিখ, কত তারিখে ক্লাসটা আমি দিব বা ফেসবুকে পোস্ট করছি সেই তারিখটা আমি দিলাম। এখানে উপরে নিচে করা যাবে, আমি যে তারিখে পোস্ট করছি ওই তারিখটা দিলাম। এরপর সময়টা দিব, কোন সময় ক্লাসটা দিছি বা পোস্ট করছি ওই সময়টা নির্ধারণ করব। এরপর হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের যে প্রতিষ্ঠানের ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে যাব। সেখান থেকে আমাদের যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা লিঙ্ক কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে যে ক্লাসের লিঙ্ক, এই ক্লাসের লিঙ্কে এখানে আমরা পেস্ট করব। তাহলে আমরা মিনিমাইজ করে আমরা চলে যাই আমাদের ফেসবুকে যাই। এরপর আমাদের প্রতিষ্ঠানের এটা ফেসবুক আইডি, প্রতিষ্ঠানের প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এখানে যে কোনো একটা ক্লাস, যেটা আমার ক্লাস আছে সেই ক্লাসটা সিলেক্ট করে নেব। তো প্রথমে সিলেক্ট লিঙ্ক নিতে হলে প্রথমে এই যে 3টা দাগ আছে, আরও চিহ্ন আছে ডান সাইডে উপরে প্রত্যেকটা পোস্টের, ওখানে ক্লিক করব। করার পর সব নিচে আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করব। আমার লিঙ্কটা অলরেডি কপি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব মিনিমাইজ করা, এখানে গুগল ক্রোমে আমরা ক্লিক করব, যেহেতু মিনিমাইজ করছি। তো চলে আসলাম। এখানে আসার পর এখানে আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। এখানে একটু চেপে ধরলেই পেস্ট কথাটা উঠে আসবে। এখানে একটু চেপে ধরলেই পেস্ট কথাটা উঠে আসবে। এরপর পেস্টে ক্লিক করব, আমাদের এখানে পেস্ট হয়ে গেল। এরপর সংরক্ষণ করুন, এই সংরক্ষণ করুনে ক্লিক করলেই আমার ক্লাসটা বাতায়নে পোস্ট হয়ে গেল। তাহলে কি হলো, আপনার অনলাইন স্কুল রুটিন, এখানে আছে ক্লাস রুটিন সফলভাবে তৈরি হয়েছে। এখানে আমার প্রতিষ্ঠানের যতগুলো ক্লাস দেওয়া আছে বা আমি যতগুলো ক্লাস দিছি, আমি 8টা ক্লাস দিলাম এটা দিয়া। তো এটা আমি ইচ্ছে করলে এটাকে কি করতে পারবো, বাদ দিতে পারবো। এখানে অপেক্ষমান অবস্থায় আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা এর মধ্যে হয়তো এটা আমার অনুমোদিত হবে। প্রথমে অপেক্ষমান অবস্থায় থাকে, তারপরে এটা অনুমোদিত হয়। এডিট করলে এডিট ফাংশনে আমি এটা হয়তো ক্লাসটা এডিট করব, অথবা আমি যদি এটাকে দেখতে চাই তাহলে প্রদর্শনীতে আমি ক্লিক করব, করে আমার ক্লাসটা দেখতে পারবো। আর যদি আমি এটা বাদ দিই বা ডিলিট করি, তাহলে এটাকে বাদ দিয়ে ক্লিক করলেই এটা হবে। তাহলে আমি এটা বাদ দিয়ে ওকে করলাম, মুছে ফেলাইলাম। যেহেতু আমি অন্য টিচারের ক্লাসটা পোস্ট করছি, ওই জন্য এটা বাদ দিলাম। সফলভাবে মুছে ফেলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীভাবে শিক্ষক বাতায়নে, ক্লাস রুটিনে বা শিক্ষক বাতায়নে আমি আমার অনলাইন ক্লাসটা পোস্ট করতে পারবো। এটা আমি ভালোভাবে দেখে দিলাম। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।